আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু সরস্বতী পুজো, আশা করছি সরস্বতী পুজোটা তোমরা খুব ভালোভাবে কাটাবে, অনেক মজা করবে। আমি তো মজা করব, সঙ্গে অঞ্জলিও দেব। এখন লিটারালি 4:45 বাজে। তো এখন উঠে পড়েছি, এখন স্নান করব। সবে ঘুম থেকে উঠেছি বলে মুখটা একটু ফোলা ফোলা লাগছে। তো এখন যাব, ফ্রেশ হব, স্নান করব, ব্রাশ করব, তারপরে একদম সাজুগুজু করে অঞ্জলি দেব। তারপরে তো শাড়ি পরে পরে ঘুরতে বেরোবই। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে নিই, নইলে ঠাকুরমশাই চলে আসবে। স্নান করে রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে এখানে আমার বোন কিন্তু পুজো হওয়ার পর মাকে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম দিচ্ছে, কারণ ও এবার মাধ্যমিক দিয়েছে। তো সেই টেনশনে যাতে রেজাল্টটা ভালো হয় সেজন্য মাকে ডাকছে। আর আমি ভিডিও করছিলাম বলে একটু রেগেও গেছিলো। তো তারপরে আমরা দুই বোন চলে গেছিলাম একদম ছাদে। আর গিয়ে ওখানের পরিবেশটা এত ভালো লাগছিল সকালবেলা, আর চারিদিকে কিন্তু সবার বাড়িতে পুজো হচ্ছিল। আর চারিদিকে ওই কাঁসর ঘণ্টার আওয়াজটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। আর 365 দিনই কিন্তু আমরা দুই বোন খালি ঝগড়া করি, শুধু যখন ছবি তোলার হয় তখন আমাদের মধ্যে প্রেম একেবারে জেগে ওঠে। ফাইনালি গুড মর্নিং এভরিওয়ান। তখন তো মর্নিং অলরেডি হয়নি, তাও আমি গুড মর্নিং বলেছিলাম। ঠাকুরমশাই চলে গিয়েছিল বলে কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে একদম হলুদ মেখে স্নান করে এই হলুদ কুর্তিটা পরে নিয়েছিলাম, সরস্বতী পুজো বলে কথা। আর আমি যে হলুদ মেখেছি তার প্রমাণ হচ্ছে এই যে হাতে একটু হলুদ রয়েছে, গালে একটু হলুদ রয়েছে। আর সরস্বতী পুজোর দিন হলুদ না মাখলে হয়? এটাই একটা ট্র্যাডিশন, তাই না? এবার অবশ্য মা পুজো করেনি, সেজন্য আমার কিন্তু খাটনিটা একটু কম হয়ে গেছে। কাকিমা পুজো করেছিল, তো সেখানে আমি, মা, কাকিমা, বোন সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম, আরও অনেকেই ছিল। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে এখন লিটারালি 6:30 বাজে। আর আমাদের অলরেডি বাড়িতে পুজোর ডান। তো এইবার তো ভাবছি গিয়ে একটু ঘুমাবো, খাবো পরে, আর পরে কিন্তু খেয়ে দিয়ে উঠে শাড়ি পরে বেরোতে হবে। এই এত ছবি তোলার পর কিন্তু আমরা গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি একদম কড়া করে মশালা টি আর সঙ্গে একটু ব্রেড নিয়ে নিয়েছিলাম, খিদে পাচ্ছিল বলে। তবে পুজোর দিনে এরকম ব্রেকফাস্টে কিন্তু একদমই মন মানে না, সেই জন্যই কিন্তু তারপরে চলে এসেছিলো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটা আমার কাকিমা বানিয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। সকাল সকাল উপোস ভেঙে মটরশুঁটির কচুরি আর আলুর দম খেয়ে কিন্তু মনটা আমার জাস্ট ভরে গেছিলো। আর ইচ্ছা করছিল যে এবার ঘুমিয়ে পড়ি, কিন্তু তা তো করলে হবে না, আজকে একটা দিন ঘুরতে তো বেরোতেই হবে। তো এখন আমি চলে গেছি, রেডি হব। আর একাই শাড়ি পরবো, জানি না কতটা ভালো পরতে পারবো। বছরের এই একটা দিনই কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, সেজন্য যতই টাইম লাগুক না কেন একদম মন দিয়ে রেডি হই। সো ফাইনালি অনেকক্ষণ ধরে কষ্ট করার পর রেডি হয়ে গেছি। যদিও বা শাড়ি পরতে মাই হেল্প করেছে, আমিও তো পারি না। তো যাই হোক, যেভাবে হোক পরেছি, আর এই হচ্ছে রেডি হয়েছি। সো এইবার বেরোবো। কোথায় ঘুরতে যাবো কিনা জানি না, কিন্তু বেরোতে হবে, বিকজ বন্ধুরা অনেকক্ষণ ধরে ফোন করছে আর আমি অ্যাজ ইউজুয়াল লেট। তো চলো বেরিয়ে পড়ি। ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে স্কুলে যাব, কিন্তু এত দেরি করে বেরিয়েছিলাম যে স্কুল তখন অলরেডি বন্ধ হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু আমরা লিটারালি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম, আর তারপরে কিন্তু ডিসাইড করছিলাম যে আজকে কোথায় ঘুরতে যাওয়া হবে। আর এদিকে আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর এরা কে কোন দিকে তাকিয়েছিল আমি জানি না, কিন্তু সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল আজকে এত সুন্দর সেজে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক বছরই তো এইভাবে টাইম ওয়েস্টটা হয়। এত ভাবনা চিন্তা প্ল্যানিং এর পর আমরা ফাইনালি 4টের সময় এসে ডিসাইড করলাম যে আমরা প্রিন্সেপ ঘাট যাবো, আর সেই পথেই কিন্তু রওনা দিয়েছিলাম। আর এই যে দেখছো মাঝেরহাট ক্রস করে আমরা চলে যাচ্ছি, কিন্তু প্রিন্সেপ ঘাট যেতে যেতে আমরা একবার ঠিক করলাম ময়দান যাব। আর তারপরে কিন্তু আমরা ফাইনালি গিয়ে উঠেছিলাম দ্বিতীয় হুগলি ব্রিজে। আমার মুখটা এখানে খুব হাসি খুশি ছিল, কারণ আমি ভেবেছিলাম যে আমরা কোথাও একটা দাঁড়িয়ে ঘুরবো, খাবো, কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে এরা পুরোটাই একদম রাইডে যাওয়ারই প্ল্যান করে বেরিয়েছে। ব্রিজের ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু সাঁতরাগাছি, আর সাঁতরাগাছি এসেই চলে গেছিলাম কিছু খেতে, দাওয়াতে বিরিয়ানিতে। দাওয়াতে বিরিয়ানিতে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর ওয়েটিং লিস্টটা অনেকটাই বড় ছিল। আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো বলে আমরা সবাই একটা একটা করে এগ চিকেন রোল খেয়েছিলাম। আর তারপরে কিন্তু অন্য একটা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এত ভালো একটা এগ চিকেন রোল খেয়ে কিন্তু আমাদের পেটও ভরেছিল, আর মুডও একদম ফ্রেশ হয়ে গেছিলো। সেই জন্য কিন্তু আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল নিউ টাউন। কারণ আমরা তো আজকে বাইক রাইড করতেই বেরিয়েছিলাম, আগেই বললাম।
দুপুর থেকে বিকেল গড়িয়ে প্রায় 1.5 ঘন্টা রাস্তা কভার করে কিন্তু আমরা মা ফ্লাইওভার ধরে চলে গেছিলাম নিউ টাউনের কমিউনিটি জোনে। আর সেখানে গিয়ে অ্যাডেড একটা জিনিস পেয়েছিলাম, যেটা হচ্ছে নিউ টাউন মেলা। দেখতেই পাচ্ছ মেলার গেটটা কি সুন্দর করেছিল, আর আমার তো এখানে এসে লিটারালি মুডটা ভালো হয়ে গেছিল। সেজে গুজে শাড়ি পরে এতক্ষণ ধরে বাইকে ট্রাভেল করে কিন্তু আমার মুডটা অফ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু এই কমিউনিটি জোনে এসে কিন্তু আমার মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছিলো, বিকজ এত সুন্দর জায়গা আর প্রচুর লোক কিন্তু আমাদের মতন এখানে এসেছিল। আর এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে যে আমার তো একদম মনটা খুশি হয়ে গেছিলো। এখানে আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে গল্প করে ছবি তুলে তারপরে আমাদের পেয়ে গেছিলো খিদে, কিন্তু বেশ কিছু দোকান এখানে বন্ধ ছিল। হয়তো সরস্বতী পুজোর জন্যই হতে পারে, আমি জানি না, কারণ আমি এখানে ফার্স্ট টাইম এসেছিলাম। তো তারপরে আমরা রাস্তা ক্রস করে চলে গেলাম নিউ টাউন মেলার দিকে। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল যে সবারই এখানে এলে মনটা ভালো হয়ে যাবে। তারপরে কিন্তু এখান থেকে হেঁটে আমরা চলে গেছিলাম ভিতরে কি আছে সেটা এক্সপ্লোর করব বলে। এইখানে কিন্তু প্রচুর খাবারের অপশানস ছিল, প্রচুর ট্যুরিস্ট অ্যাট্রাকশনসও ছিল, যেটা দেখে কিন্তু আমাদের মনটা খুবই ভালো হয়ে গেছিল। আর তারপরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে একটা ফুড ট্রাকের কাছে গিয়ে বসে পড়েছিলাম আর অর্ডার করেছিলাম অনেকগুলো চা, কারোর মশালা চায়, কারোর আদরক চায়, কারোর এলাইচি চায়। আমি খুব একটা চা পছন্দ করি না ঠিকই, কিন্তু সারাদিন ধরে এতটা ডিস্টেন্স বাইক রাইড করার জন্য কিন্তু মাথাটা একটু ধরে গেছিলো, আর একটু চা না খেলে কিন্তু একদমই চলছিল না। সত্যি কথা বলতে চাটা কিন্তু খুবই ভালো করেছিল। আর তারপরে কিন্তু আমরা খেয়েছিলাম ঘটি গরম একটু গল্প করতে করতে। আর অনেকটা গল্প করার পর কিন্তু আমরা চলে এসেছিলাম কমিউনিটি জোনের আরেকটা সাইডে, যেখানে কিন্তু একটু বাচ্চাদেরও খেলার সাইড ছিল। এই সাইডে যেহেতু বাচ্চাদের প্লে জোন রয়েছে, প্লাস এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ইউনিক ছিল, সেজন্য এখানে কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। আর আমরাও কিন্তু এত সুন্দর লাইটে অনেকগুলো ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবারই। সরস্বতী পুজোয় নেব বলে যে ব্যাগটা নিয়েছিলাম সেটাই কিন্তু আজকে নিয়ে বেরিয়েছিলাম, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, সেজন্য আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেবো বলে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, আর যে শাড়িটা আমি পরেছি সেটা কিন্তু আমাকে সুশোভন গিফট করেছিল দুর্গা পুজোয়। আমি তখন রেখে দিয়েছিলাম, আর এই সরস্বতী পুজোর অকেশনে কিন্তু পরলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ইনিশিয়ালি আমার একটু মুড অফ হচ্ছিল যে এত সেজেগুজে আমি শুধু বাইকেই বসে আছি, কিন্তু আজকের এই সাডেন প্ল্যান করে একদম দুটো অপোজিট ডিরেকশনে যাওয়াটা কিন্তু আমি বেশ এনজয় করলাম। আর বন্ধুদের সাথে বেরোলে কিন্তু প্ল্যান করা সত্যি দরকার পড়েও না, যেরকম আমাদেরও আজকে কোনো প্ল্যান ছাড়াই আমরা এত জায়গা ঘুরলাম। শুধু সুশোভনকে আমরা সবাই একটু মিস করছিলাম বিকজ ও আসেনি। ডেফিনেটলি নেক্সট টাইম হয়তো সুশোভন আমাদের সাথে আবার থাকবে। এরপরে বন্ধুদেরকে টাটা বলে কিন্তু আমরা চলে গেছিলাম এই তুফানি বিরিয়ানিতে হাজরায়, যেখানে কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি স্টার্ট হয় হাফ প্রাইস মাত্র 100 টাকা করে। আর এখানের বিরিয়ানিগুলো কিন্তু খেতেও খুব ভালো। লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, গুগল ম্যাপসেও পেয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ট্রাই করে দেখো, ঠকবে না তোমরা, আমি এইটুকু বলতে পারি। সারাদিন ভারী কিছু খাওয়া হয়নি বলে কিন্তু আমরা সবার জন্য ডিনার নিয়ে একেবারে বাড়িতেই চলে এসেছিলাম। আর বাড়িতে এসে কিন্তু অন্য একটা সারপ্রাইজ পেয়েছিলাম আমি। বাড়িতে গিয়ে দেখলাম যে ভ্যালেন্টাইন্স ডের জন্য আবির অলরেডি আমার জন্য একটা কেক নিয়ে রেখেছিল বাড়িতে। আর যেহেতু রাস্তায় আমাদের একটু রাগারাগি হয়েছিল, সেজন্য আমার মুখটা এরকম হয়েছিল। আর এখন ভিডিওটা দেখে কিন্তু আমার লিটারালি হাসি পাচ্ছে যে আমি কেন মুখটা এরকম করে রেখেছিলাম। যতই আমি ঝগড়া করি বা রাগ করি না কেন, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এখন ভিডিওটা দেখেও কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আর এত রেগেছিলাম তখন আমি যে আমি ওকে কেকও খাওয়াইনি, ও নিজেই কেক খেয়ে নিয়েছিল। আর তারপরে কিন্তু মা আমাকে একটু হাসতে বলছিল বলে আমি এরকম একটা বিচ্ছিরি ফেস করেছিলাম। তো এরপরে কিন্তু আমার মুডটা অবশ্য ভালো হয়ে গেছিলো। তারপরে কিন্তু মনের আনন্দে আমি মাটন বিরিয়ানি খেতে বসে গেছিলাম। সত্যি কথা বলতে এইবারে সরস্বতী পুজোটা কিন্তু আমার একদম অন্যরকম কেটেছে, সেটা খাওয়া দাওয়া ঘোরা ফেরা সারপ্রাইজের সব কিছু মিলিয়ে। কিন্তু যাই হোক, আমি কিন্তু প্রচুর এনজয় করেছি। আর লাস্টে কিন্তু মাটন বিরিয়ানিটাও একদম মন ভরে খেয়েছি। আর তারপরে কিন্তু এত মেকআপ তুলতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।